যত দোষ নন্দ ঘোষ। আমি যতই বলি আমি কোনো রাজনীতি করি না, তারপরেও কিছু মানুষ আমাকে রাজনীতির মধ্যে নিয়ে জড়িত করবেই করবে। আওয়ামী লীগের লোকজন আমাকে বিএনপি বানাবে, নয়তো জামাত বানাবে, আর জামাত বিএনপির লোকজন আমাকে আওয়ামী লীগ বানাবে, ফেসিস্ট বানাবে, রাজাকার বানাবে, দালাল বানাবে। আচ্ছা, মানলাম, সব কিছুই ঠিক আছে। এখন কথা হচ্ছে, যারা ভারত বয়কট করেন, কথায় কথায় ভারত বয়কটের ডাক দেন, এই যে ডিজেল আনতেছে, এই নিয়ে আপনাদের মতামত কি? বলবেন ডিজেল কি মাগনা দিচ্ছে, কিনে আনছে? তো কিনেই যখন আনবেন, ভারত থেকে কেন? অন্য দেশ থেকে আনেন। যে দেশকে বয়কট করছেন, যে দেশের জন্য ভিসা নিয়ে এত কিছু হয়ে গেল, তো সেই দেশের ডিজেল কেন আনবেন? আরে ভাই, আমরা যদি অন্য দেশ থেকে এনে ভালো থাকতে পারি, দোষ কোথায়? আর যদি আমাদের স্বার্থের জন্য ভারত থেকে আনতে হয়, তাহলে আমরা বয়কট করব কেন? বয়কট তো সেই জিনিসটাই করা উচিত যেটা বয়কট করে আমরা থাকতে পারবো। আমরা তো স্বয়ংসম্পূর্ণ না, আমরা নিজেদের প্রতি নিজেরা নির্ভরশীল না। আমাদের দেশে এমন কিছু নাই যে আমরা নিজেদের প্রতি নিজেরা নির্ভরশীল হতে পারি। যে কোনো কারণে সাহায্যের দরকার হলেই আমরা অন্য দেশে হাত পাততে হয়। স্বাভাবিকভাবেই যখন বন্যা হইল গত এই ১.৫ বছর আগে, ১ বছর খানেক আগে যখন বন্যা হয়েছিল, তখন কি কথা উঠছিল যে আমরা একটা ফারাক্কা বাঁধ দিয়ে দিব। এটা কি বললেই হয়ে যায়? পদ্মা সেতু ভাঙার একবার গুজব উঠছিল। ভাঙা যায়, তৈরি করা যায় না। আমরা যতই বলি, আমরা কিন্তু ভারতের ভিতরে বসবাস করছি। আমাদের দেশটা খুবই ছোট একটা দেশ। এদেশে লোকসংখ্যা বেশি, এদেশে বিশৃঙ্খলাকারী বেশি, কিন্তু ভারতের সাহায্য ছাড়া চলার মানুষ খুব কম। আমরা কথায় কথায় ভারত বয়কট করতে পারি ঠিকই, কিন্তু ভারতের সাহায্য ছাড়া চলতে পারবো না। হ্যাঁ, পাকিস্তানকেও আমাদের দরকার আছে। বাণিজ্যিক চুক্তি যাদের সাথে আছে তাদেরকে আমাদের দরকার আছে, কিন্তু আমরা বয়কট করব কেন? আমাদের যখন দরকার হয়, আমরা যেহেতু যাই, সেহেতু আমরা বয়কট বলে ঘোষণা দিব না। আমরা আগে আমাদের দেশকে যদি ভালোবাসতে পারি, আমাদের দেশ যদি স্বয়ংসম্পূর্ণ হয়, অর্থাৎ আমরা যদি আমাদের দেশে সব কিছু তৈরি করতে পারি, কোনো দেশের সাহায্য না লাগে, তখন আমরা বয়কট করব। ঠিক আছে? এই জন্য আমি বললাম না এখন, না জানি আমাকে কত মানুষ কত কথা বলে দেয়।